এখানে জল টকবক করে ফুটছে, কী দেবো দেখাচ্ছি। এই যে আজকে করবো ডিম ভাপা, আজকে চিকেন নয়, আজকে ডিম ভাপা করছি। 4টে ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি। গরমে আর কোথাও কেউ বেরোতে চাইছে না, ওই জন্য আর কি বলছে যা হচ্ছে পাশের দোকান থেকে যা পাবে তাই রান্না করো, সেটাই করে দিচ্ছি। আর এখানে করবো এই যে এটা হচ্ছে বেসন নিয়েছি, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর কটা কারি পাতা। এভাবে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ 5 মিনিট, তারপর এটাকে ভাজবো কোড়মুড় করে, বেশ ভালো লাগে খেতে ডালের পাতে। তার সাথে হবে ডিমের অমলেটের ঝোল, মানে ডিম ভাপা যেটা করবো সেই ভাপের ঝোল থাকবে, আমের চাটনি, তারপরে হচ্ছে মুসুর ডাল গরমকালে যেটা খুব ভালো লাগে, তার সাথে থাকবে লেবু, গন্ধরাজি লেবু, আমার ভীষণ ভালো লাগে গরমকালে গন্ধরাজি লেবু আর মুসুর ডাল বা টক ডাল, যে কোনো টক হলে পরে ভীষণ ভালো লাগে খেতে সেটা। তো যাই হোক, এটা ভালো করে মাখিয়ে নিলাম, আর এবার আমি ডিম ভাপাটাকে করে নেব। এখানে লুচি ভাজার পর কিছুটা পোড়া তেল ছিল, তার মধ্যেই ভাবছি ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেব। আর আজকে বেশি কিছু করব না, কেননা কালকে অনেক খাবার রয়ে গেছে, পনিরের তরকারিটা আছে, আবার ডিম হচ্ছে, ডাল হচ্ছে, ঢ্যাঁড়স ভাজা হচ্ছে, চাটনি হচ্ছে, তো অনেক পদই হয়ে যাবে, এই জন্য আর কিছু করছি না। এই যে কুড়মুড় করে ভেজে নিয়েছি, এই যে ডালের পাতে বেশি ভালো লাগে খেতে, এগুলো এটা বেসন দিয়ে এরকম ভাজা করলে ভালো লাগে খেতে। ডাল যেরকম টকবক করে ফুটছে, ঠিক সেরকম আমরা এই গরমের মধ্যে রান্না করতে গিয়ে টকবক করে ফুটে যাচ্ছি মনে হচ্ছে, পুরো ঘাম বেয়ে বেয়ে বেরোচ্ছে শরীর থেকে। আর এই রান্নাটা মনে হয় ভোরবেলা হয়ে গেলে খুব ভালো লাগে। এখন গরম যত রোদ উঠছে আরও বেশি গরম লাগছে। যাই হোক, পেঁয়াজ দিয়ে মসুর ডালটা হয়ে গেল, নামিয়ে দিচ্ছি। বন্ধু, আজকে সকালে না গরম ছিল, তা মানে না ডাল করেছে, তা চলো দেখি একটা খাই কিনা। এই যে ফাইনালি ডিম ভাপানো হয়ে গেছে, ওপরটা বেশ শক্ত হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এই যে এখানে কাঁচা পাকা আমের চাটনি, একটা আম ছিল সেটা একটু পাকা ছিল, তা পাকতও না পুরোপুরি, তার জন্য সেটাকে চাটনি করে দিয়েছি। গরমকালে চাটনি খেতে বেশ ভালো লাগে, এটা হয়েও গেছে। এই যে ডিমের যে ভাপা করেছি সেই ভাপাগুলোকে পিস পিস করে কেটে নিয়ে সেগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। এই যে সবগুলো কড়া করে ভেজে নিয়েছি, বেশ ভালোই লাগছে দেখতে, তাই না বলুন। সবশেষে এই যে ডিমের অমলেটের ঝোল হয়ে গেছে, একটু গরম মশলা আর একটু কসুরি মেথি দিয়ে নামিয়ে দেবো। এটা ডাল হয়েছে তো একটু বেশি ঝোল কম রাখলেই হবে, বেশি ঝোল রাখতে হবে না আর কি। আলুটা ভালো সেদ্ধ হয়ে গেছে, তো ফাইনালি রান্না কমপ্লিট হলো। আর এই গরমে আজকের দিনের মতো রেহাই হলো, মানে রান্নার হাত থেকে আর কি, তারপর রাতে যাওয়া হবে। তো সবাইকে জানাচ্ছি শুভ দুপুরের শুভেচ্ছা, শুভকামনা, ভালো থেকো সবাই, গরমে সাবধানে থেকো, টাটা বন্ধুরা।